আজকের সূরাতুল ফাজর একেবারে শেষের দিকে আমাদের আয়াতে কারিমা গুলি অতিবাহিত হবে ইনশাআল্লাহ। আজকের যে আয়াতে কারিমা, এখানে ইমানদার বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা জান্নাতি মানুষ, তাদের মৃত্যুর সময় কিভাবে তাদের মৃত্যু হবে সে সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। পৃথিবীতে মানুষের আত্মাগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার নফসে আম্মারা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা, তৃতীয় নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে আত্মা কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হচ্ছে ওয়ামা উবাল্লিগু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আমার নফস আমাকে খারাপ কাজের কুমন্ত্রণা দিয়েছে, কিন্তু তুমি আল্লাহ রহমত করে আমায় বাঁচাই দিয়েছো। সুবহানাল্লাহ, ইল্লা মা রাহিমা রাব্বি। জুলাইখা ইউসুফকে চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে। ওই সময় তিনি একমাত্র ইউসুফ নবী কার উপর ভরসা করেছে? দরজা বন্ধ ছিল, একেবারে কঠিনভাবে দরজা বন্ধ করা ছিল, কিন্তু দরজা বন্ধ অবস্থায় এরপর ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছেন। আমার আল্লাহ তার চেষ্টার কারণে সাথে সাথে তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। টপ টপ করে 7টা বন্ধ দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। এই জন্য বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, সব কাজে আল্লাহ অসংখ্য রহমতের দরজা খুলে দেয়। আমার রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিয়ে দেয়, কখনো চিন্তাই করে নাই এই জায়গা থেকে তার রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ, চিন্তাই করে নাই, ওখান থেকেই আল্লাহ কি করেন? রিজিক দিয়ে দেন।